লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আয় 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 মা, এই ওইদিকে দেখো, মনে হচ্ছে একটা পুকুর মতো আছে না? হ্যাঁ তাই তো, একটা পার্কও আছে মহুয়া, চল। এই চলো না ঘুরে আসি, চলো চলো চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি ছড়িয়ে ছিটিয়ে যাস না, আগে জল খাবারটা খা, তারপর না হয়ে যাবি। আমরা জল খাবার একটু পরে এসে খাই মা। রাস্তায় আস্তে আস্তে পেটটা একেবারে খালি হয়ে গেল। চুপ, এমন হাবভাব করছেন সারা রাস্তা ধরে যেন আপনি গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে এসছেন। চুপ একদম, চলুন। কত কথা। এই প্রথম কোনো কাজ তুমি মন দিয়ে করলে, ভালো করলে। কি যে তুমি বলো বাবা, এখনো তো আসল কাজটাই দেখোনি। সেটা যখন করব তখন বুঝবে সূর্য আসলে কি করতে পারে। কি হলো, চলো? হ্যাঁ, 1 মিনিট বাবা। বাবা, ইনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার। কিছু দরকার লাগলে বলো এনাকে। একদম স্যার, কোথায় কি রয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন। এই দিকটায় বসার জায়গা, ওদিকটায় পার্ক, আর রান্নার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, ওই রান্নার জিনিসপত্র মানে গ্যাস ট্যাস এগুলো সব ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব রাখা আছে একটা ঘরে। ঠিক আছে, তুমি যাও বাবা, চলো। অনামিকা কোথায়? অনামিকাকে দেখছি না। সত্যি তো, কোথায় গেল দুজনে? অনামিকা, না আমি একটা খুব সিরিয়াস কথা বলছি। এইভাবে? হ্যাঁ বলছি যে এখানে তো চলে এলাম, কিন্তু ফেরার সময় তুমি গাড়ি চালিও না, তাহলে আজকে আর ফেরা হবে না, আমাকে রাস্তাতেই থাকতে হবে। ওই যে বিক্রম, আর একটা কথা বলে তোমাকে আমি এখানে রেখেই চলে যাব। সেটা বরং বেটার, তোমার গাড়িতে চড়ার থেকে এখানে থেকে যাওয়াটা বেটার হবে। চল না, এখানে দোলনা, চল না। দিদি ভাই আস্তে আস্তে, সাবধানে। দোল দোল দুলুন, রাঙা মাথায় চিরুনি। এই পিকনিকটা হয়ে ভালোই হয়েছে, দিদি ভাইয়ের মুখে অন্তত হাসি ফুটেছে। কতদিন পরে একটা আউটিং এ এলাম, খুব ভালো লাগছে। মহারানী, স্লিপ চড়বে? হ্যাঁ, আমি বেশ তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে দেবো। কি বলে? হ্যাঁ, তোদের কোনো কাজ নেই না? এখানে তো বেড়াতে এসেছিস। হ্যাঁ হ্যাঁ করে হাসছো কি? কোনো কমন সেন্স নেই তোমার? কমন সেন্স? দেখো আমি একটা কথা বলে দিচ্ছি। তুমি কি বলতে চাইছো? মানে আমার হাসি সহ্য করতে পারো না তুমি? ঝামেলা ঝামেলা হবে না, আজকে কোনো ঝামেলা ঝগড়া কিচ্ছু হবে না, তাই না দিদি ভাই? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, এখন আমরা কি করব? এখন খেলবো। এই শোনো সবাই, আজ কিন্তু আমরা খেলবো। মা, মনি, আমি বরং ডিমগুলো ছাড়িয়ে ফেলি। বাবা, তোমার তো কপাল ভালো গো। তোমার ননদ কাজে হাত লাগিয়েছে। শোনো, মনির মুড আজকে খুব ফুরফুরে আছে, তুমি সব বাজে কথা বলো না তো। চল। ওকে। ও নানবো, ও পিঠেও দিয়ে দে না মাখন।
আমারও 2 পিঠে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকের জন্য সবার ছাড়। একদম না বাবা, তোমার সুগার আছে, ভুলে যেও না। আমি কি করছি, আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ না, আর সময় নষ্ট করে লাভ নেই, এবার খেলাটা সাজাতে হবে। আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আজকে ছেলেরা রান্না করবে, আমি, বিক্রম, বিশ্ব, তীর্থ, আমরা ছেলেরা পুরোটা সামলে নেব। ওরে বাবা, এই তো দারুণ ব্যাপার। হোক হোক, তাই হোক। আমরা অন্তত তাহলে একটু রেস্ট পাই, বলো মনি? আমি একটা প্রিপারেশনই করতে পারি, সেটা হচ্ছে যেটা বলেছিলাম, মাস্টার্ড ফিশ। এর বাইরে কিন্তু আমি কিছু করতে পারবো না। দাদা ভাই বেশি বাড়াবাড়ি করছে। আরে তুমি বসো না, বসো, মজা করো, মজা করো। আমি রান্না পারি, আমি সামলে নেব, চাপ নিও না। বাবা, তুমি যে এতটা কাজের তা তো আমার জানা ছিল না। আমি অনেক কাজে লাগি, শুধু তুমি খবর রাখো না। আচ্ছা বাদ দাও, মাংসটা কিন্তু আজকে উইক রান্না করবে। ও অনেকদিন রান্না করেনি, তোর হাতে রান্না অনেকদিন খাইনি কিন্তু উইক। কিন্তু বিক্রম যদি রান্না করে তাহলে তো অনেক ঝাল দেবে। ও মা, তো তাতে কি হয়েছে? তুমি তো গোটা একটা কাঁচা লঙ্কা খেয়ে নিতে পারো অনামিকা, তোমার কিসের ভয়? কি বলে ফেললাম আমি এটা তুম করে? আসলে আন্টি, আমি শুধু আমার কথা বলছি না, সবাই তো খাবে, সবাই অতটা ঝাল খেতে পারবে? তুমি কি করে জানলে আমি কেমন মাংস রান্না করি? তোমাকে তো খাওয়াইনি কখনো। আচ্ছা এইসব এখন থাক না, তোমরা কি খেলতে রেডি আছো? আমি একটা দারুণ খেলা ভেবে রেখেছি। কি কি খেলা বলো? টাং টুইস্টার। আমি একটা সেন্টেন্স বলবো, সেটা তোমাদেরকে তাড়াতাড়ি করে 5 বার বলতে হবে। ওকে, শুরু হোক তাহলে। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। হ্যাঁ, বুঝতে পারলে না তো? আমি আবার বলছি, মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। এটা খুব সহজ। মায়ের কোলে খ্যাপা খুকি, খোকা খুকি। আমার দ্বারা মনে হবে না। মা, ঠিক আছে, ঠিক আছে, তোমার দ্বারা হবে না। আমি বলছি ভাই, শোনো, মায়ের খোপায় খোকা কুকু, মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। একদম একদম। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। মা, অনেক হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। আর আমাদের না না বাবা, ও বাবা খুব শক্ত। ঠোকার
খুকি খোকা খুকি। ঠিক আছে, আরেকবার বলে দাও না তুমি, কি আছে? মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। কি কি বললে? কি মায়ের আসলে খেপার মানে খোপার কাটা, মানে কি খেপা না খোপা কি? তুই চুপ কর, তোর দ্বারা হবে না। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। ভেরি গুড। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। মায়ের কোলে খোকা খুকি, খুকির আমি বলছি মায়ের কোলে খ্যাপা খ্যাপা কি বললে? মায়ের কোলে খোকা খুকি, খুকির খ্যাপায় আরেকবার। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোকায় হবে না। আচ্ছা, এবার কিন্তু দিদি ভাইয়ের টার্ন। ওকে কেন বলছো? ও কি পারবে এসব? কেন পারবে না দিদি ভাই? দেখো, মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। আর পারবো না বাবা। এই দাঁড়ো দাঁড়ো, এবার আমি ট্রাই করব। মায়ের কোলে খোকা খুকি, খুকির খোপায় খ্যাপার টুপি। 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 ইয়েস, আই এম দ্য উইনার। ইয়েস। আমার প্রাইজ এই যে। অনুলুলুতে থেকেও তো বাংলাটা ভালোই প্র্যাকটিসে আছে। এই সুন্দর একটা টাং টুইস্টার দিলে। আচ্ছা বলছি, অনেক তো খেলাধুলা হলো, এবার তো রান্নাটা করতে হবে নাকি? কাম অন বয়েজ, লেটস গো। ইয়েস, ইটস ওয়ার টাইম। লেটস গো, এনজয়। এবারই তো আসল মজা হবে। বিক্রমকে আমি ওই ঘরে গ্যাস আনতে পাঠাচ্ছি, আর যেন ঠিক তখনই। এই কি করছো এগুলো? গ্যাস এনে লাগিয়ে দিয়েছি আর জিনিসপত্র সব এনে দিয়েছি। তোমাকে এগুলো করতে কে বলেছে? আমি বলেছিলাম এগুলো করতে? যেটুকু বলবো ঠিক সেটুকুই করবে, এক্সট্রা কেন কাজ করো? আরে কি রে, বকছিস কেন এটাকে? এগুলো আমাদের করার কথা ছিল। দেখ কি করেছে, সব নিজে থেকে। আরে রিল্যাক্স রিল্যাক্স, আমরাই করব। কি আছে, কিছু অনুষ্ঠানের দিন এটাকে বকিস না। পারুল যাও তো বাবা, আজকে ছেলেরা সব করে নেবে। আচ্ছা হ্যাঁ যাও, এটা নিয়ে যাও। ঠান্ডা করতে হবে তাহলে সব নে, কমলা লেবু খা। আরে ওগুলো অত ছোট ছোট করে কেন কাটছিস? স্যালাডে কি করে দেবো? আরে তো
কি রে কি ছোট ছোট করে কাট, ছোট ছোট করেই তো কাটছি। আরো কর। আমি জানতাম তুমি আসবে। আই নো দ্যাট তুমি আমার কষ্ট দেখতে পারো না। আই নো দ্যাট। চলে এসো, শুরু করো। এই না, একদম না, কাটো। কষ্ট হচ্ছে না, আমি কাটছি। একটু হচ্ছে না, আমি তো রোজ কাঁদি। তুমি আজকে পেঁয়াজ কাটো আর কাঁদো। বাহ, ভালো ময়লা মাখতে পারো তুমি। তোমার মাথা ভেবে আরো ভালো করে পিটিয়ে পিটিয়ে ময়দা মাখতে পারি আমি। চল এখান থেকে, এক মিনিট দেখি। রকিং বৌদি, চলো আমরা এখন চিল করবো সবাই মিলে। এনি প্রবলেম? না, কিসের প্রবলেম? অ্যাকচুয়ালি খুব অনেকদিন রান্না করিনি, তার উপরে এতজনের রান্না করার উপস্থিত থেকে অনেকটা একটু কেমন হচ্ছে আর কি। তুমি সরো, আমি দেখছি। দেখবে? এই না না, এটা কিন্তু চিটিং হচ্ছে। চুপ কর, চুপ কর। নিজে তো পেঁয়াজ কাটছিস, রসুন ছুঁড়েছো, এটা নিয়ে বসে থাক। আমাকে হেল্প করতে দাও, হেল্প করো তো। আমাকে বিক্রমকে ওই ঘরে পাঠাতেই হবে, যেভাবেই হোক। কি যে করি আমি। Now, almost done. Look, isn't it? তোয়ালেটা মা হাতে ধরেছিলে যখন চুলেছিলাম। পিকনিকে বেরোনোর সময় চাবিটা, গাড়ির চাবিটা মা হাতে ধরলে। এখন 8 ঘন্টা ধরে দেখলাম সব রান্নার কাজ তুমি মা হাতে করলে। এটা বাহাতেই না হলে তো সম্ভব নয়। দিদিভাই আমাকে ডাকছে মনে হয়। আরে কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি করে জানলে আমি রান্নায় বেশি ঝাল দিই? কি করে তুমি বাঁহাতে সব কাজ করছো? এই সুযোগ, বিশ্বটা এদিকে দেখছে না। বিক্রমও একটু দূরে আছে। তুমি না কি যে বলছো, আমি কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, উত্তরটা দাও না, তাহলেই বুঝতে পারবে। উত্তর দাও প্রশ্নের। আজ এই স্টোভের আগুনেই চলবে বিক্রমের চিতা। তোমার জন্য না আজ কেউ খেতে পারবে না, জানো তো। খুব ডিস্টার্বড। আগুন জ্বলছে না সেটাও টের পাওনি? কে নেভালো রে?
গ্যাস তো বেরোচ্ছে এখনো। এখানে আগুন জ্বললে তো সব ধরে যাবে। বিক্রম একা থাকলে ভালো হতো, ব্লাস্টে মরে যেত, কিন্তু সবাই আছে তো। কি হবে এবার, কি হবে?